রাধে রাধে। সাধন কথা ও গান এই ব্লগে সমস্ত ভিউয়ার্সদের শুভেচ্ছা। আমাকে প্রতিবার আপনারা যেভাবে সাপোর্ট করেন, আশা করি আজকেও সেভাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এই আশা আপনাদের ওপর রাখলাম। আমরা সর্বদাই 3-1-1-3 এই নিয়ে আলোচনা সমালোচনা ঝড় তুলে দিই। বুঝতেই পারছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনের কথা নিয়ে আমরা সর্বদাই আলোচনা করে থাকি এবং তাদের মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণু সম্পর্কে আমরা যতটুকু জানি, শিব সম্পর্কে এবং তার জন্ম সম্পর্কে ততখানি অবগত নেই, এবং সেই সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। শিব জন্ম রহস্য, পিতামাতা এবং কিছু প্রচলিত কথা। এই কথাগুলো আমরা বেশিরভাগ যেখান থেকে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং দেবী মাহাত্ম্য কথা। তবে একটা জিনিস প্রথমে বলে রাখি, শিব এবং শঙ্করকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। শিব সম্পূর্ণ আর শঙ্কর হচ্ছে আংশিক। আর আমরা যার কথা বলতে চলেছি তিনি হচ্ছে শিব। ওম নমঃ শিবায়। তাহলে প্রসঙ্গের প্রথমেই আসি শিব পুরাণের কথা। তা শিব পুরাণে বলছে যে পৃথিবীর সৃষ্টি লগ্নে চারিদিকে শুধু ঊর্জা আর ঊর্জা, নিরাকার নির্গুণ অবস্থায় রয়েছে, এবং তা থেকে একটি অগ্নিপিণ্ড সৃষ্টি হয় এবং সেই অগ্নিপিণ্ড থেকেই সৃষ্টি হয় সদাশিব। সদাশিব নিজের অংশ থেকেই তৈরি করলেন অষ্টভুজা অম্বিকা। আর পরবর্তী সময় তারা চিন্তা করলেন এই পৃথিবী সৃষ্টি করতে গেলে সৃষ্টি পালনকর্তা এবং বিনাশয় একজন করে ব্যক্তি দরকার, পুরুষ দরকার। তখন সদাশিব কি করলেন, তার দশম অঙ্গে অমৃত লেপন করে তার থেকে সৃষ্টি করলেন বিষ্ণুদেব। এবং বিষ্ণুদেব এর যে নাভিপদ্ম, সেই নাভিপদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। শিবপুরাণ আরেকটি কথাও আছে যে একসময় শিব হাঁটু গেড়ে বসেছিলেন, তার হাঁটু থেকে উৎপন্ন হয়েছে বিষ্ণু। শিবপুরাণে আরেকটি ছোট্ট কথা আছে। এক ঋষি জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, তোমার পিতা কে? শিব উত্তর দিয়েছিলেন, আমার পিতা ব্রহ্মা। তাহলে তোমার পিতামহ কে? বলেছিলেন বিষ্ণু। তাহলে প্রপিতামহকে? বলেছিলেন স্বয়ং আমি, অর্থাৎ স্বয়ম্ভু শিব। এবার আসি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলছে যে ব্রহ্মাকে যখন সৃষ্টির ভার দেয়া হলো, সেই ভার দেওয়ার পরে ব্রহ্মা চিন্তা করলেন কিছু লোক সৃজন দরকার যারা এই সংসারকে বাড়িয়ে নিয়ে যাবে, এবং যে কথা বলা সেই কাজ। তিনি মানসে 4 সন্তানের জন্ম দিলেন, সনক, সনন্দ, সনত কুমার এবং সনাতন। কিন্তু জন্মানোর পরে তারা সংসার ধর্ম কথা না ভেবে তারা বনের দিকে গমন করতে শুরু করলেন। পিতা তাদের থামালেন, বললেন, শোনো, তোমাদের সৃষ্টি করা হয়েছে সংসার
বন্ধনের থেকে সংসারকে বাড়ানো। তখন তারা উত্তর করল, পিতা, এ কর্মে আমাদের নিযুক্ত হতে বলবেন না। আপনার সৃষ্ট যিনি সর্বদাই ধ্যানস্থ থাকেন, ধ্যান কর্মে থাকেন, কামনা বাসনায় থাকেন না, তার পুত্র হয়ে আমরা কি করে এর মধ্যে যুক্ত হব? আমাদের আপনি পরিত্যাগ করুন, আমরা বনে যাই। ব্রহ্মা ক্রোধান্বিত হলেন এবং ক্রোধের বশে তার ভুরু থেকে সুনীল বরণ এবং তেজে লোহিত বরণ এক বালকের সৃষ্টি হলো। যে কথাটি ভাগবতে খুব সুন্দরভাবে আছে, আমি একটু বলার চেষ্টা করছি। বলছে, কোন মতে সেই ক্রোধ না হয় শান্তন, ভুরু হতে পুত্র হয় প্রকাশন, জনমিয়া উন্মিলিত করিয়া নয়ন, শূন্যময় হেরিলেন এ বিশ্ব ভুবন। কি নামে ধরিব আমি কহ পদ্মাসন, কোথায় থাকিব আমি কর নিরূপণ। না কান্দ বাছা কি ভয়ে তোমার, দিব তব নাম জগত মাঝার। ক্রন্দন হেতু রুদ্র নাম হইল তোমার, মহারুদ্র নামে হলে জগতে প্রচার। এইভাবে তার নাম হলো রুদ্র। আবার এখানে রুদ্রের যে 11টি রূপ, সেই রূপের কথা বলা হয়েছে। নামগুলি হলো মরু মনু মহিংস মহান, শিবিরিতুধ্বজ ভবকালে ভগবান, বামদেবে ধৃত ব্রত আর উগ্র রেতা। এবার আমরা আসি বিষ্ণু পুরাণের কথা। বিষ্ণু পুরাণে বলছে, বিষ্ণু তার কপালে যে জ্যোতি নির্গত হয়েছিল তা থেকে সৃষ্টি হয়েছিল সদা সর্বদা ধ্যানরত এক পুরুষ, দিব্য পুরুষ, যার নাম রাখা হয়েছিল শিব বা সদাশিব। আবার ব্রহ্মা সৃষ্টিকল্পে তার বিনাশের জন্য এক দিব্য পুরুষের আহ্বান করেছিলেন। শিব এসে হাজির হলেন, চিনতে পারলেন না। যখন চিনতে পারলেন, তাকে পুত্র হিসাবে পাওয়ার আশা করলেন এবং শিব তাকে আশীর্বাদ দিলেন। যখন শিব ছোট্ট শিশু অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় আবির্ভাব হলেন, তখন তার কান্না থামানোর জন্য ব্রহ্মা 108টি নাম পর বলে গিয়েছিলেন। তারপরে সেই ছোট্ট বালকরূপী শিবের কান্না থেমেছিল। এবার আসি, যখন বিষ্ণু পুরাণের শেষ কথাটি, যখন পৃথিবী কল্পে বিষ্ণুদেব ছাড়া আর কেউ ছিলেন না, তখন বিষ্ণুদেব তার নাভি কল্প থেকে সৃষ্টি করলেন ব্রহ্মা। আর ব্রহ্মা যার কথা ভেবেছিলেন, একটু আগে বললাম, তাকে তিনি পেয়েছিলেন রুদ্র রূপে, বিনাশক হিসাবে। শেষ কথা, দেবী মাহাত্ম্য পুরাণে বলছে যে নারদ যখন জিজ্ঞাসা করেছিল, পিতা, যে এই যে সৃষ্টি, এই সৃষ্টি কে করে? তখন ব্রহ্মা উত্তরে বলেন, কালরূপী সদাশিব এবং দেবী দুর্গা এই তিনের সৃষ্টি করে। শেষ করি আরেকটি কথা দিয়ে, সেটা হচ্ছে, একবার বিবাহ কল্পে যখন পার্বতীকে বিবাহ করে, তখন মুনি ঋষিরা তাকে জিজ্ঞাসা করেছিল, এই বিধি কার্যের জন্য তোমার পিতা মাতার নামের প্রয়োজন। তখন বলেছিল, আমার পিতা অত্রিদেব এবং মাতা অনুসূয়া দেবী। শেষ করি, এই পঞ্চভূতের যে দেহ শিবের কথা আমরা বলি, এই শিবের পঞ্চভূতে পঞ্চ প্রাণের যে 5টি জিনিস, ক্ষিতি অপ মরুদ্গম তেজ, এই 5-এর সূক্ষ্ম অংশ হিসাবে যেগুলোকে ভাবা হয় ক ল ই নাদ বিন্দু, তার থেকে সৃষ্ট সনাতনী ধর্মের সবচেয়ে বড় প্রণব
সে হচ্ছে ওম। শেষ করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।